খলিলুর রহমান ইন্টারিমে ছিল, এখন হচ্ছে বিএনপির মন্ত্রী। তার মানে খলিলুর রহমান আগেও বিএনপি ছিল, কিন্তু গুপ্ত অবস্থায় ছিল ইন্টারিমের ভিতরে। রিজওয়ানা আরো আগেও বিএনপি ছিল, গুপ্ত অবস্থায় ছিল ইন্টারিমের ভিতরে। ইসলামীকে ভোট দেওয়ার কারণে এবং শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে আমরা দেখেছি হাতিয়াতে একজন নারীকেও ধর্ষণ করার অভিযোগ উঠেছে এবং বিভিন্নভাবে বাড়িঘরে হামলা এবং অগ্নি সংযোগ করেছে তারা। বাংলাদেশ জামাত ইসলামীও যদি এই পথ বেছে নিত, তখন বাংলাদেশ অশান্ত হয়ে যেত এবং বাংলাদেশের মানুষ হচ্ছে জনজীবন বিপর্যস্ত হতো। এই জন্যই বাংলাদেশ জামাত ইসলামী আসলে সুযোগ দিয়েছে যে কিভাবে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে। এটা সরকারের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত বলেছে যে এটা হচ্ছে ওই যে বলে না, ধর্মের ডোল এমনিতেই বাজে, এমনিতেই রিজওয়ানার মুখ দিয়ে বের হয়ে গিয়েছে যে তারা বিরোধী দলকে ক্ষমতায় আসতে দেয় নাই এবং বিরোধী দল যারা আছে তাদেরকে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তাদেরকে প্রাসঙ্গিক করে নাই, করতে দেওয়া হয় নাই। তা ইন্টারিমের পক্ষ থেকে এভাবে ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামকে পরাজিত করা হয়েছে এবং ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই, সেটা আমরা মনে করি। এটা খলিলুর রহমান, আমরা দেখতে পাই যে খলিলুর রহমান ইন্টারিমে ছিল, এখন হচ্ছে বিএনপির মন্ত্রী। তার মানে খলিলুর রহমান আগেও বিএনপি ছিল, কিন্তু গুপ্ত অবস্থায় ছিল ইন্টারিমের ভিতরে। রিজওয়ানা আরো আগেও বিএনপি ছিল, গুপ্ত অবস্থায় ছিল ইন্টারিমের ভিতরে। একজন এরকম দলকানা বিএনপির পক্ষের লোক ইন্টারিমের ভিতরে থেকে এরকম সিন্ডিকেট করে বিভিন্ন রিটার্নিং কর্মকর্তাদের সাথে রেজাল্টের শীটকে গসামাজা করে, এরকম তারা রেজাল্টকে পাল্টিয়ে দিয়ে হচ্ছে এই মানুষের এই ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করেছে, ইঞ্জিনিয়ারিং করেছে। আমরা এই অবিলম্বে রিজওয়ানাকে এবং ডক্টর খলিলকে হচ্ছে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করার মাধ্যমে কিভাবে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে, কারা কারা জড়িত, জিজ্ঞাসাবাদ করার মধ্যে সঠিক তথ্য উন্মোচন করে। এবং আমরা দাবি জানাচ্ছি আন্তর্জাতিকভাবে জাতিসংঘ এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস যারা আছে, যারা ভোটাধিকার সহ অন্যান্য অধিকার নিয়ে কাজ করে, আমরা চাই যে তারাও হচ্ছে তদন্ত করে সেটা বের করুক যে কিভাবে আসলে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে, কারা কারা এটার সাথে জড়িত। এবং রিজওয়ানা এবং হচ্ছে ডক্টর খলিলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা উচিত এবং আইনের আওতায় এনে অবিলম্বে আমরা আরো দাবি জানাচ্ছি যে প্রধান নির্বাচন কমিশনারকে সে জবাব দেওয়ার জন্য, আর না হয় প্রধান নির্বাচন কমিশনার এর অধীনে একটা সুষ্ঠু, যেহেতু জাতীয় নির্বাচন ভাবে ইঞ্জিনিয়ারিং হয়েছে, আমরা আশঙ্কা করছি সামনের স্থানীয় নির্বাচনগুলো, মেয়র নির্বাচন, পৌরসভা নির্বাচন, চেয়ারম্যান নির্বাচন, এগুলিও এই ইলেকশন কমিশনের অধীনে হচ্ছে সুষ্ঠু না হওয়ার আমরা আশঙ্কা করছি। ধন্যবাদ।